নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে 1 কাপ পরিমাণ সুজি নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। নুন আমি এখন দিচ্ছি না, এখানে আমি গাজর দিলাম শুধু, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিনিট 15 একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। দেখুন আমি এবার মিনিট 15 এটাকে ঢাকা দিয়ে পরের প্রসেসটা রেডি করছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মিক্সড ডাল। ডালটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব কারি পাতা। দেখুন বেশ কিছুটা পরিমাণ কারি পাতা আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পালং শাক কুচো। সামান্য একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, পালং শাক আর সুজি দিয়ে। খেতেও সুস্বাদু হয় আর পেটটা কিন্তু অনেকক্ষণ অবধি ভরা থাকবে। দেখুন পালং শাকটা একদম আমার নরম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। সুজির যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এটা সামান্য একটু ঠান্ডা হলে আমি ওই সুজির মধ্যে এটাকে দিয়ে দেব। চলুন এটাকে এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি এটা মেশাচ্ছি। 15 মিনিট বাদে দেখুন আমি নিয়ে এসেছি সুজিটাকে। এটা অনেকটা ফুলে উঠেছে। এবারে যে পালং শাকটা আমি রেডি করলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। আরো একটা জিনিস আমি অ্যাড করব একটুক্ষণ বাদে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। তার সাথে আমি দিয়ে দিলাম একটুখানি জল। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা কিন্তু ইনো সল্টও দিতে পারেন। ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এটা একটা স্ট্যান্ডের মধ্যে দিচ্ছি। দেখুন আমি এরকম একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখানে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এবার এখান থেকে আমি ব্যাটার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি স্টিম করে নেব। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা জল আমি গরম করেছি। এবারে আস্তে করে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। এটা এই মিনিট 15 মতো স্টিম করে নেব আমি। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি স্টিম থেকে তুলে নিয়ে এসেছি। 10 মিনিট মতো লেগেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যায়। একটা টুথপিক ঢুকিয়ে দেখবেন, যদি গায়ে না লাগে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। তারপর এটাকে তুলে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে একটা ছুরির সাহায্যে, যেহেতু গ্রিস করা আছে অসুবিধা হবে না, এরকম সাইড থেকে এরকম ভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু এটা উঠে যাবে। এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। চলুন এইভাবে ছাড়িয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি আর পালং শাক দিয়ে তৈরি এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, বানিয়ে খাবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।